জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কিনা, কারণ আজকে ভিডিওর মধ্যে খিচুড়ি বানিয়ে ফেলেছি। তো যাই হোক, তবুও আজকে ভিডিওটি দিলাম। হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, তবু অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য। গুছিয়ে কাজ করতেই ভালোবাসি, গোছানো পরিপাটি সংসার আমার স্বপ্ন, সারাদিনের একজন গৃহিণীর ব্যস্ততা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠেই বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো তারপরে সকালের নাস্তা হালকা পাতলা করেছি, কারণ যেহেতু হাজব্যান্ড এখন মাঠে কাজ করতে যাচ্ছে, তো ওই জন্য সকালবেলাটা আর সেরকমভাবে নাস্তা বানাইনি। তো রাত্রিবেলা রুটি বানিয়ে রাখি, রাত্রিবেলা রুটি খাওয়া হয়, তো একটু বেশি করে বানিয়ে রাখি। তো সকালবেলা ওই রুটি দিয়েই হয়ে যায়। আর ছোট ছেলে সে তো অঙ্গনওয়াড়ির ভাত খায়। আমার ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে, আসলে এখন ভিডিওতে ফোকাসটা একটু কমিয়ে দিচ্ছি। জানেন আমার হাজব্যান্ড এখন বাড়িতে আছে, তো একটু সময় দিচ্ছি, সবাই মিলে পরিবারের আনন্দের সময় কাটাচ্ছি। যখন আবার তার কাজের জন্য বাইরে চলে যাবে, তো আবার একা হয়ে যাব, তখন আবার ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে থাকবো। আজকে সেই ভোরবেলা হাজব্যান্ড গিয়েছে মাঠে, মানে দুজনে একসাথে উঠেছিলাম। উনি চা খেয়ে মাঠে গিয়েছে, মানে চা রুটি খেয়ে মাঠে গিয়েছে। তো তারপর থেকে আমি কাজগুলো সেরে নিয়েছি। শুধু রাত্রিবেলা থালা বাসন কটায় মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি। তো তারপরে সকালবেলা তো অনেক কাজ থাকে, যেহেতু আমরা গ্রামে থাকি। তো সেই বাসি কাজগুলো সেরে গোসল সেরে চলে এসেছি ঘরের ভিতরের কাজগুলো করে নিতে। আমার কাছে ঘরের ভিতরের কাজ বলতে আগে খাটে বেড কভারটা টান টান করে পেতে রাখা। তো খাটে বেড কভারটা যদি টান টান করে পেতে রাখা যায়, তাহলে আমার মনে হয় ঘরের অর্ধেকটা কাজ হয়ে গেছে, আর আমার কাজ করতেও ভালো লাগে। তো যাই হোক, বেড কভারটা টান টান করে পেতে রাখলাম, আর ফার্নিচারগুলো এখন একটু মুছে নিচ্ছে, মানে একটু বলতে ভালো করে মুছে নিচ্ছি। বেশ অনেকটা দিন মানে ডিপ ক্লিনভাবে করা হয়নি। তো যাই হোক, আজকে সেইভাবে ফার্নিচারগুলো একটু ডিপ ক্লিন করে নিচ্ছে। গুছিয়ে কাজ করতেই ভালোবাসি, গোছানো পরিপাটি সংসার আমার স্বপ্ন, সারাদিনের একজন গৃহিণীর ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত একজন গৃহিণী তার সংসারের পিছনে কতটা কষ্ট করে। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা সারাদিন এভাবেই কষ্ট করে। আর আমরা যারা গ্রামে থাকি তাদের তো কাজটা একটু বেশি, তাই না? তো কাজ বেশি এই কারণে তো তাদের ছাগল মুরগি গরু এসবগুলো থাকে। তো আমার যেহেতু ছাগল মুরগি আছে, তো তাদের পিছনে টাইম দিতে হয়, আর তাছাড়া ঘরের ভিতরের কাজগুলো করতে হয়। আর আমার এই সব ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন মানে গুছিয়ে কাজ করতেই ভালোবাসি, আর গুছিয়ে রাখি বলেই আমার সারাটা দিন সংসারের পিছনেই চলে যায়। তো যাই হোক, আমাকে কিছু কিছু মানুষ বলে থাকে যে আমি সারাদিন ঘরের ভিতরেই থাকি, কি এমন কাজ করি আমি ঘরের ভিতরে থেকে। তো যাই হোক, তারা যখন আমার ঘরের ভিতরে আসে, তো ঘরের ভিতর এইভাবে সাজানো গোছানো পরিষ্কার দেখে তো ওরা বলে, তোর ছোট ঘর হলেও ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো ও জিনিসপাতি খুব পরিষ্কার। তো যাই হোক, আমি এইভাবেই সারাদিন কষ্ট করি ঘরের পিছনে, ওই জন্যই আমার ঘরটা ঝকঝকে ও পরিষ্কার থাকে। তো যাই হোক, বাইরেটা একটু নোংরা হয়, যেহেতু ছাগল আছে, আর ছাগল থাকলে বাড়িতে একটু নোংরা তো হবেই। যাই হোক, দিনের ভিতরে যে কতবার উঠানটা পরিষ্কার করি তার ঠিক নেই। শুধু রান্না করা খাওয়া দাওয়া ছাড়াও যে অনেক কাজ থাকে, তা গ্রামের কিছু কিছু মানুষ জানে না। জানে না বলতে ওরা করে না, হয়তো হয়তো করে না, তো ওই জন্যই আমাকে কথাগুলো বলে থাকে। তো যাই হোক, ওনারা শুধু উঠান ঝাড় দেয়, থালা বাসনগুলো পরিষ্কার করে, আর রান্না বান্না করে, ব্যাস ওই কটাই ওনাদের কাজ। আবার বিকালবেলা হয়তো থালা বাসন কটা মাজে, উঠানটা একটু ঝাড় দেয়, তো এগুলোই করে। তো বাদবাকি টাইম ওনারা গল্প করেই কাটায়। আর আমি তো সারাটা দিন ওইভাবে গল্প করি না। হ্যাঁ, আমিও হয়তো মানুষের মধ্যে বসি গল্প করি, কিন্তু বেশিক্ষণ না, খুব জোর 5 থেকে 10 মিনিট হয়তো বসি। আর আমি এই কারণেই বসি যে আমারও তো একটা জীবন আছে, তো তাই না? তো আমারও যেহেতু একটা সংসার আছে, আমারও একটা জীবন আছে, আর সেই সংসারের ভিতরে থাকতে হলে তো অনেক সমস্যাও থাকবে, তো তাই না? তো তার জন্য হয়তো মনের ভিতর কিছু না কিছু অশান্তি থেকেই থাকে। একজন মানুষ সব দিক
থেকে সুখী হতে পারে না কোনো দিকে তার দুঃখ থাকে, সব মানুষেরই থাকে। তো যাই হোক, ওই কারণেই হয়তো মনটা একটু ভালো লাগে না, তখন হয়তো একটু যাই মানুষের মধ্যে একটু বসি। তো যাই হোক, একটু মানুষের ভিতরে বসলে দেখবেন মনটা অনেকটা হালকা হয়ে যায়, আর হালকা হয়ে গেলে মনটা অনেকটা বেশ ভালো লাগে। আর আমরা তো আর শহরে থাকি না, হয়তো শহরে থাকলে ওই সময়টাই হয়তো একটু ঘুরে বেড়াই, মনটা ভালো নেই একটু এখান থেকে ঘুরে আসি ওখান থেকে ঘুরে আসি, মনটা একটু হালকা হয়ে যায় বা ভালো লাগে। তো যাই হোক, আমরা যেহেতু গ্রামে থাকি ওই জন্য আমরা একটু বাইরে যাই। তো এখন যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে, তো ওই কারণে আর যাওয়া হয় না। এখন সারাদিন সংসারের কাজ, তারপরে হাজব্যান্ড কি খাবে বা কি রান্না করে দিব, কোন জিনিসটা খাইনি এই জিনিসটা করে দেব, এই ভাবনাটাই সারাদিন মাথায় থেকে যায়। তো যাই হোক, এই তো এই যে ছোট্ট মিট কেসটা দেখছেন, কেসের উপরে যে ডগির ছবিগুলো দেখছেন, তো এই পুতুলের ছবিগুলো থাকা ভালো নাই, ঘরের ভিতরে ফেরেশতা আসে না। আর যেহেতু আমি এই ঘরে নামাজ পড়ি, এটা থাকলে নামাজ হবে না, তার জন্য আমি এই রঙিন পেপারগুলো দিয়ে এই মিট কেসটার উপরে এগুলো লাগিয়ে দিব। জানি না কেমন লাগবে, তো যাই হোক লাগিয়ে দেখছি কেমন লাগে। আর হাজব্যান্ডকে যখন বলেছিলাম, উনি বলেছিল যে রং করতে, তো আমার কাছে রংটা করলে ভালো লাগতো না, তো ওই জন্য আমি এই পেপারগুলো কিনে এনেছি লাগিয়ে দিব বলে। তো যাই হোক, এখন লাগিয়ে দিচ্ছি, এই যে এই ফেভিকল আঠাগুলো দিয়ে লাগিয়ে দিব। তো তার জন্য আমি আগে এই ফেভিকল আঠাটা চারিদিকে একটু একটু করে লাগিয়ে দিয়েছি। তো তারপরে আমি পেপারটা উপরে বসিয়ে দিয়েছি, তো এতে করে বেশ বেশ সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর দেখতেও বেশ অনেকটাই সুন্দর লাগছে। এর মধ্যে হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, তো গোসল সেরে চলে এসেছে, আর আমার রান্নাবান্নাটাও হয়ে গিয়েছে। তো আমি এখন এই মিটকেসের কাগজগুলো লাগানোর আগেই রান্নাটা করে নিয়েছি। মিটকেসে পেপারটা লাগাতে গিয়ে আমার ক্যামেরা মানে ভিডিও করতে একটু অসুবিধা হয়েছিল। তো হাজব্যান্ড যেহেতু বাড়ি চলে এসেছে আর গোসলটাও সারা হয়ে গিয়েছে, তো ভাতটা এখন খাবে না, একটু পরেই খাবে। তো আমি বললাম ক্যামেরাটা একটু ধরো না, আমি ভিডিওটা একটু বানিয়ে নিই। তো যাই হোক, আমাকে এক ধমক দিয়েছিল। তো যাই হোক, আমার বলা হয়তো ভুল হয়ে গিয়েছে, যেহেতু কাজে থেকে বাড়ি এসেছে, তো আর মাঠের কাজ বুঝতেই তো পারছেন অনেকটা কষ্টের কাজ। তো যাই হোক, আমার হয়তো বলা ঠিক হয়নি। মিটকেসে পেপারটা লাগিয়ে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু আমার ঘরের ভিতরে ফার্নিচার বেশিরভাগ গোলাপ কালার, তো ওই জন্য আমি গোলাপ কালার পেপারটা দিয়ে মিটকেসটা লাগিয়েছি। তো যাই হোক, এতে করে বেশ ভালোই লাগছিল। আর এই তো হাজব্যান্ড সজলধারায় থেকে পানির জারিয়ে পানি নিয়ে এসেছিল, তো সেই পানিগুলোই এখন বোতলে সব ভরিয়ে নিয়ে টেবিলে সব গুছিয়ে নিলাম। আর এই তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আমার। আর আজকে রান্না বান্নার ভিডিও আমি করেছিলাম, ভিডিও এডিটও করেছিলাম, এডিট করে ডাউনলোড করেছিলাম, কিন্তু এখন ভয়েস দিতে এসে দেখছি রান্না করা ভিডিওগুলো নেই। তো যাই হোক, আমি যে কাজটা করি মানে যেরকম আমি রান্নাই করছি, সম্পূর্ণ রান্নার ভিডিও ক্লিপটুকু আমি এডিট করে ডাউনলোড করে রেখে দিই। আবার এই তো খাওয়া দাওয়ার ভিডিও যেরকম, তো আমি সম্পূর্ণ খাওয়া দাওয়ার ভিডিওটুকুনি এডিট করে ডাউনলোড করে, তো এইভাবেই এক একটা ধাপ ভিডিও আমি ডাউনলোড করে রেখে দিয়ে যখন ভিডিওতে ভয়েস দিতে যাই, তখনই আমি সম্পূর্ণ মানে পরপর সাজিয়ে তারপরে ভিডিওতে ভয়েস দিই। তো আজকে এসে দেখছি, ভিডিওটিতে ভয়েস দিতে এসে দেখছি যে আমার ভিডিওগুলো হয়তো যেভাবেই হোক ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, যে ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে সেগুলো তো আর পাওয়া যাবে না, আর যেগুলো আছে তো সেইগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে ছোট্ট একটা 10 মিনিটের ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়, হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিলো, সেই বাজারগুলো গুছিয়ে রাখলাম, আর সাথে সন্ধ্যার নাস্তাটাও দিলাম। তো ছোলা ভিজিয়ে রাখতে বলেছিল, ছোলা মাখা খাবে আমাদের এখানে, নুন ছোলা বলে, তো সেগুলোই বানিয়ে দিয়েছিলাম। নাস্তা খাওয়ার পরে কাপলেট কটা পরিষ্কার করে নিয়েছি। রাত্রিবেলা খাওয়ার জন্য রুটি বানিয়েছিলাম, বাচ্চাদের জন্য বানিয়েছিলাম সেমাই, যেহেতু দুপুরে তরকারি আছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।